আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার। হল ও ক্যাম্পাসে তৎপর রয়েছে প্রার্থীরা, বিতরণ করছে লিফলেট, চালিয়ে যাচ্ছে জনসংযোগ। এদিকে কলাভবনের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ কর্মসূচির আয়োজন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। কিছুক্ষণের মধ্যে শুরু হবে এই কর্মসূচি। এর আগে শনিবার প্রার্থীদের প্রচারণা ছিল হল কেন্দ্রিক। সকালে মুহসিন হলে জনসংযোগ করে ছাত্রদল। সাইবার বুলিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী। আর বিজয় ৭১ হলে প্রচারণা শেষে ছাত্র শিবিরের সাদিক কায়েম জানান, ভোট কেন্দ্র না বাড়ানোয় সমস্যা হতে পারে। পরে চিফ রিটার্নিং অফিসার বলেন, অভিযোগ পাল্টা অভিযোগ আমলে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার। হল ও ক্যাম্পাসে তৎপর রয়েছেন প্রার্থীরা, বিতরণ করছেন লিফলেট, চালিয়ে যাচ্ছেন জনসংযোগ। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শেষ দিনের প্রচারে প্রার্থীরা কি বলছেন, সেখানকার অবস্থা কেমন? একদম প্রচারণা শেষ সময়, আজকেরই শেষ দিন। প্রার্থীরা সকাল থেকে প্রচারণায় ব্যস্ত। বলা চলে একদম জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমি যদি একটু এখানকার চিত্র দেখাই, যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কলাভবনের মূল ফটকের সামনে। প্রার্থীরা তাদের লিফলেট শিক্ষার্থীদের কাছে বিলি করছেন এবং বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে তারা কি ভূমিকা রাখতে পারবেন সেই আশ্বাস দিচ্ছেন শিক্ষার্থীদের কাছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল ছাত্র দলের ভিপি প্রার্থীর সঙ্গে। তিনি যেটি বলছেন, সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তাদের প্রার্থীরা। মাঠে নির্বাচনের পরিবেশ ঠিক থাকলেও ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নোংরামি হচ্ছে, তাদের প্রার্থীদেরকে নিয়ে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সক্রিয় কোনো ভূমিকা রাখতে পারছেন না। ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন তিনিও একই ধরনের অভিযোগ করছেন যে তাদের যারা প্রার্থী রয়েছে তারাও নানাভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করছেন। আর যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র সংগঠনের যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু স্বতন্ত্র যারা রয়েছেন তাদেরকে তেমন কোনো গুরুত্ব দেয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরা। আর শিক্ষার্থীরা বলছেন যে তাদের সমস্যার সমাধানে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত এবং সেই সমস্যার সমাধানে যে প্রার্থী ভূমিকা রাখতে পারবে তাকেই তারা নির্বাচিত করবেন। সেই সঙ্গে ডাকসুকে তারা নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে দেখতে চান। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের একটি ক্যালেন্ডার রয়েছে, যেই ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হয়, পরীক্ষার ফল প্রকাশ হয়, ক্লাস শুরু হয়। ঠিক তেমন ভাবে ডাকসুকেও তারা নিয়মিত একটি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে দেখতে চান। একটি নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হবে এবং প্রতি বছর তারা তাদের নেতৃত্ব ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। বলা চলে যে দীর্ঘদিন পরে এই একটি নির্বাচনী আমেজ সারা দেশব্যাপী চলছে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। কারণ গত ১৭ বছর আসলে নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে বলছেন এখানকার শিক্ষার্থীরা। তাই এই নির্বাচন নিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের মানুষই এটি নিয়ে আসলে মেতে উঠেছে এবং চায়ের আড্ডা থেকে শুরু করে কর্পোরেট অফিস পর্যন্ত সব জায়গায় এখন ডাকসু নির্বাচনে কে জয়ী হবেন, কে ভিপি হচ্ছেন, কে জিএস হচ্ছেন সেটি নিয়ে আলোচনা চলছে। এবং নির্বাচনের যে ধারা, গণতান্ত্রিক যে ধারা এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়েছে, সেই ধারা একদম সব সময়ের জন্য এই দেশে বিরাজ থাকুক, এই দেশে মানুষের ভোটের অধিকার সবসময় নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সাইবার বুলিং এর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন, তারা কাজ করছেন এবং বেশ কয়েকটি পেজ তারা বন্ধ করেছেন এবং পেজের অ্যাডমিনদের সাথেও তারা কথা বলেছেন। সে সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি, যারা
যাতে নির্দিষ্ট সময় 8টা থেকে 4টার মধ্যে 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষ হয়। এই জন্য বুথের সংখ্যা 710 থেকে 810 করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বোঝাই যাচ্ছে যে শেষ দিনের প্রচারণা বেশ ভালোভাবে জমে উঠেছে, নির্বাচনের প্রস্তুতিও চলছে। ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।